এক গ্রামে বাস করত এক চাষি। তার নাম ছিল রামু। রামু ছিল একজন পরিশ্রমী, শান্তপ্রিয় এবং সহৃদয় মানুষ। তিনি প্রতিদিন সকালে উঠে খেতে কাজ করতে যেতেন এবং সন্ধ্যায় বাড়ি ফিরে এসে তার পরিবারকে সময় দিতেন। তবে তার জীবনের একটি বড় সমস্যা ছিল তার স্ত্রী। তার স্ত্রী একটি ভালো মেয়ে, কিন্তু তার মধ্যে খুব বেশি প্রবণতা ও অতিরিক্ত দাবি ছিল এবং কখনো কখনো অহংকারও। আমার বাপের বাড়ি কখনো আমায় ভাত খেতে হয়নি। তোমার সংসারে এসে আমায় একবেলা মাছ খেলে আর একবেলা শাক দিয়ে ভাত খেতে হচ্ছে। এমন হলে আমি সংসার করতে পারবো না কিন্তু। এ কেমন কথা বলছো তুমি বউ? এখন এই সংসার তোমার আর আমার দুজনের। আমাদের সংসারের ভালো মন্দ আমাদের দুজনকেই তো বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ, বিয়ের পর থেকে ভালো মন্দ বুঝেই যাচ্ছি। আজ পর্যন্ত তো আমাকে ভালো একটা গয়নাও গড়িয়ে দিতে পারলে না, তবে কিসের জন্য এই সংসার করব আমি বলো তো? রামু তার বউয়ের মুখে এমন কথা শুনে ভীষণ কষ্ট পায়। আর তার বউ তার উপরে অখুশি থাকায় তাকে ঠিকমতো রান্না বান্না করে খাবারও পর্যন্ত দেয় না। তাই সে একটু সুখের আশায় দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তোমার এত বড় সাহস! আমি থাকতে তুমি আবার দ্বিতীয় বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছো? দ্বিতীয় বিয়ে করবো না তো কি করবো শুনি? তুমি তো ঠিক মতো আমাকে খেতে পর্যন্ত দাও না। কত পরিশ্রম করে মাঠ থেকে খেটে খুঁটে বাড়িতে ফিরি, আর তুমি আমায় সামান্য একটু রান্না করে খাওয়াতেও পর্যন্ত পারো না। তাই আমি দ্বিতীয় বিয়ে করে নতুন বউ নিয়ে এসেছি। এই বউ আমায় 3 বেলা রান্না বান্না করে অন্তত খাবারটুকু মুখে তুলে দেবে। কি নতুন বউ, দেবে তো? হ্যাঁ, দেব স্বামী। অত সারি কিছুক্ষণ হলেই বাড়িতে পা দিয়েছিস আর এখনই আমার স্বামীকে স্বামী স্বামী করছিস। বুঝবি, দুদিন গেলে বুঝবি কেন আমি ওই লোকের মুখে ভাত তুলে না দেই। এক বউকেই এই লোক সামলাতে পারে না, ঠিক মতো কাপড় গয়না দিতে পারে না, আবার আরেকটি বউ বিয়ে করে এনেছে। আমিও দেখবো তো কি করে 2 বউয়ের সব যোগান দেয়। এ কথা বলে বড় বউ তার ঘরে চলে যায়। সবাই তোমার মতো লোভী না বড় বউ, তাই না? চলো নতুন বউ, তোমাকে আমি তোমার ঘরে নিয়ে যাই। এরপর শুরু হয় চাষির 2 বোনের সংসার। সুখের আশায় চাষি দ্বিতীয় বিয়ে করে, কিন্তু সে সুখ তার 2 দিন বাদেই সুখ পাখি হয়ে উড়ে যায়, কারণ তার 2 বউয়ের মধ্যে প্রতিদিন ঝগড়া হতো। এই শোন, এই সংসারে আমি প্রথম এসেছি, তাই সংসারের সবকিছুর উপর সবার আগে আমার অধিকার। তুই আমার বাসন কোসন কিছুতেই হাত দিবি না, এই বলে দিলুম। এখন আমার যা ইচ্ছে আমি তাই রান্না করব। আমার রান্না শেষ হলে তবে তুই রান্নাঘরে ঢুকবি। ও, তাই বুঝি? এতই যদি রান্না বান্না করতে তুমি, তাহলে তোমার স্বামী কেন দ্বিতীয় বিয়ে করতে গেল শুনি? তোমার হাতের রান্না আমার স্বামীর একদম পছন্দ নয়। সে আমার হাতের রান্না খেতে চেয়েছে, আমি তার জন্য এখন রুই মাছ রান্না করব। এক্ষুনি আমার জায়গা ছেড়ে দাও বলছি। ও তাই? এখন আমার হাতের রান্না কারো পছন্দ নয়, সেটাও তোর কাছে শুনতে হবে? তুই আসার আগে তো আমার স্বামী আমার হাতেই খেত নাকি? 2 দিনের বৈরাগে এখন ভাতকে বলছিস অন্ন? 2 বউয়ের মধ্যে ঝগড়া যেন কিছুতেই থামে না। রামও অতিষ্ঠ হয়ে পড়ে। এ কি করছো কি তোমরা? আমি তো এক আচ্ছা ঝামেলায় পড়লাম দেখছি। বাড়ি থেকে কাজে যাওয়ার সময় তোমাদের ঝগড়া দেখতে হবে, আমার ফিরে এসে সেই একই ঝগড়া দেখতে হবে। এরপর তো আমাকে দেশ ত্যাগী আর সন্ন্যাসী হতে হবে দেখছি। কেন তোমার নতুন বউকে বিয়ে করে আনবার সময় বলে নিয়ে আসনি যে বড় বউয়ের অধিকার সবকিছুতে আগে আগে? আমার সাথে কিসের জন্য ও মুখ লাগাতে আসে শুনি? না না, আমি কারো সাথে মুখ লাগাতে যাইনি গো। আমি তোমার জন্য একটু রান্না করব, আর একিনা রান্নাঘর একাই জুড়ে বসেছিল, আমাকে কিচ্ছুটি করতে দিচ্ছিল না পর্যন্ত। আর এরকম হলে কি আমি ছেড়ে দেব? আমার অধিকার এটুকু তো আমাকে বুঝে নিতেই হবে। আচ্ছা আচ্ছা, শোনো না, তোমরা দয়া করে কেউ আর একটিও কথা বাড়িও না। আমি তোমাদের দুজনের জন্য 2খানা রান্নাঘর তৈরি করে দেব। তাও তোমরা আর এই এক রান্নাঘর নিয়ে ঝগড়া করো না। রামুর বড় বউ ছিল এক প্রকৃতির, আর ছোট বউ ছিল একদম আলাদা ধরনের। তাকে খুব বেশি কিছু বললেই সে ক্ষেপে যেত, আর তার মনোভাব ছিল অনেক চঞ্চল।
কিন্তু যেহেতু রামু ভালো মানুষ ছিল তাই তিনি চেষ্টা করতেন দুজনের সঙ্গে ভালোভাবে থাকতে, কিন্তু তাতেও কোনো কাজ হতো না। দু বউয়ের ঝগড়া যেন লেগেই থাকতো, কিন্তু দিনের পর দিন রামুর বাড়িতে ঝগড়া তীব্র হতে থাকে। আমার এ বাড়িতে আসার বয়স আর ওই নতুন বউয়ের আসার বয়স কি এক হলো নাকি? আমি সবার প্রথমে এসেছি এই বাড়িতে, আর তাই এ সব কিছুর উপরে আমার অধিকার সবার আগে। এ কথা যেন সবাই কান খুলে শুনে রাখে। আমার অধিকার আর আমার বেশি অভিজ্ঞতার কারণে নতুন বউয়ের আমার কথা শোনা উচিত। বড় বউয়ের কথা শুনে মেজ বউয়ের মধ্যে অস্বস্তি অনুভব হলো। এ বাড়িতে বড় বউয়ের যেমন অধিকার আমারও তেমন অধিকার। আমি কারো দাসীবাদী হয়ে বাড়িতে আসিনি। রামু তাদের সবকিছু চুপচাপ দেখে যেতে থাকে এবং তার মনে হতে থাকে, এইভাবে তো আর চলে না। ওদের আমি মিল করাতে গিয়ে আরো বড় ঝামেলায় পড়ে গিয়েছি। তবে এই ঝামেলা দিয়েই এর একটা বিহিত করতে হবে। কিছু তো একটা করতেই হবে আমাকে। এরপর একদিন রামু সিদ্ধান্ত নিলেন তিনি তৃতীয় বিয়ে করবেন। তিনি জানতেন যে এই দুই বউয়ের মধ্যে ঝগড়া কমানোর জন্য যদি তৃতীয় বউকে বিয়ে করেন আর সে সেই বউকে বেশি ভালোবাসবেন, তবে হয়তো তাদের মধ্যকার ঝগড়া কম। তাই তিনি এক মিষ্টি মেয়ে যাকে সবাই জানতো খুব শান্ত ও সহজ স্বভাবের, তাকেই রামু বিয়ে করলেন। হ্যাঁ রে নতুন বউ, এ কি হলো? আমাদের দুজনের ভাগে যে আর একজন ভাগ বসাতে চলে এসেছে। তুই আর এখন নতুন বউ রইলি না রে। নতুন বউ যে আরো একজন এসে গেছে, তাই তোকে এখন মেজো বউই বলছি, আর ওটা তো এখন ছোট বউ হয়ে গেল। এটা তো কথা ছিল না। উনি আমায় বিয়ে করার সময় বলেছিলেন যে বড় বউয়ের সাথে ওনার সংসারটা জমেনি, তাই উনি আমায় বিয়ে করেছেন যেন সংসারে সুখ আসে। তবে উনি তৃতীয় বিয়ে কেন করলেন? দ্বিতীয় বিয়ে করে উনি সুখ কোথায় পেলেন বলতো? তাও তো তুই আমার সাথে এসে ঝগড়া বাঁধিয়ে দিয়েছিস। প্রতিদিন কিছু না কিছু নিয়ে আমার সাথে ঝগড়া করেছিস, তাই তো অতিষ্ঠ হয়ে লোকটি তৃতীয় বিয়ে করেছে। ঝগড়া কি আমি একা করেছি? তুমি করনি আমার সাথে ঝগড়া? সে যাকগে, আমরা দুজনে ঝগড়া করেছি বলেই উনি তৃতীয় বিয়ে করেছেন। না না দিদি, আর অমন ঝগড়া করা যাবে না। তাহলে উনি দিনের পর দিন আরো বিয়ে করে যেতেই থাকবেন, আর আমাদের সংসারে আরো ভাগিদার বেড়েই যাবে। রামুর তৃতীয় বিয়ে দেখে বড় ও মেজ বউ সিদ্ধান্ত নেয় যে তারা আর ঝগড়া করবে না। রামুর তৃতীয় বউটি খুব শান্ত স্বভাবের ছিল এবং সে গ্রামে সবার কাছ থেকে ভালোবাসা পেত। প্রথম প্রথম বড় বউ এবং মেজ বউ কিছুটা বিরক্ত হয়েছিল, তবে তারা জানতো যে এখন তাদের বেশি ঝগড়া করলে রামু আরো একটি বউ বিয়ে করে আনবে। তাই তারা নিজেদের মধ্যে কিছুটা আস্থাশীল হয়ে গিয়েছিল এবং ঝগড়া বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ গো, তুমি আমায় বিয়ে করার আগে বলেছিলে তোমার আগের দুই বউ নাকি খুব ঝগড়ুটে। তারা ঝগড়া করে বলেই নাকি তোমার সংসারে এত অশান্তি। তাই তো আমায় বিয়ে করে এনেছো তুমি। তা আমি তো বিয়ে হয়ে আসার পর থেকে ওনাদের দুজনকে একটি বারের জন্য ঝগড়া করতেও দেখলাম না। ওনারা তো দিব্যি তোমার সংসার করছে, তবে কেন শুধু শুধু ওনাদেরকে তুমি ঝগড়াটে বলেছিলে বলো তো? ওদের এই এখনকার রূপটা যদি আগেই দেখাতো তাহলে তো আর আমায় এতগুলো বিয়ে করতে হতো না। ছোট বউ, আসলে আমি ওদের এই পরিবর্তনটা আনার জন্য তোমায় বিয়ে করেছি। মানে আমার তৃতীয় বিয়েটা করেছি। জানতাম আমি একটা শান্তশিষ্ট মেয়েকে বিয়ে করে ওদের সামনে বেশি ভালোবাসা দেখালেই ওরা বুঝবে যে ওরা যত বেশি ঝগড়া করবে আরো ওদের ভাগিদার বাড়াবো, আর তাই ওরা সেই ভয়ের ঝগড়া করা কমিয়ে দেবে। আর দেখো, সেটি হয়েছে। বাহ, দারুণ বুদ্ধি খাটিয়েছো তুমি। তখনই বাইরে থেকে বড় বউ মেজ বউ ছোট বউকে ডাকতে থাকে। ছোট বউ, আরে ও ছোট বউ, শিগগিরই রান্নাঘরে আয় তো দেখি। আয় আয়, আজ আমরা পিঠে পুলির আয়োজন করব তিন বউতে মিলে। হ্যাঁ হ্যাঁ, দেখবো কে কে কি কি পিঠা বানাতে পারি, আর কার পিঠা আমাদের স্বামীর বেশি পছন্দ হয়। শিগগিরই আয় তো ছোট বউ। যাও ছোট বউ যাও, তোমার বড় দিদিদের সাথে গিয়ে একসাথে সুখে দুঃখে মিলেমিশে চুটিয়ে সংসার করো। আর আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের ভরণ পোষণের কোনো অভাব হতে দেব না। এভাবেই রামু তার তিন বউকে নিয়ে সুখী জীবন যাপন করতে থাকে। তিন বউ একসাথে কাজ করত, তারা মাঝে মাঝে একে অপরকে সহায়তা করত এবং রামুর জন্য মিষ্টি খাবার তৈরি করত। এভাবে চাষির তিন বউয়ের গল্পটি শেষ হলো।
বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।